আজকে ছিল আমাদের 8th লাভ অ্যানিভার্সারি। আর গত 7 বছরের মতন এই বছরও ও সমস্ত অ্যারেঞ্জমেন্ট একাই করেছিল। তবে প্রত্যেক বছর প্ল্যানে আমিও সামিল থাকতাম, কিন্তু এবছর আমার জন্য এটা টোটালি সারপ্রাইজ ছিল, কারণ আমি ওকে ঝগড়া করে ব্লক করে রেখেছিলাম। তাই আমাকে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে মানিয়ে গুছিয়ে নিয়ে এসে দেখি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই ফ্লাওয়ার বুকেটা আমার সব থেকে পছন্দ হয়েছিল। আর আমাকে ছাড়া যে এত ভালো একটা কেক চুজ করবে আমি তো ভাবতেই পারিনি। 4 দিন ধরে তো আমি ওকে ব্লগ থেকেও তুলে নিই, আজকে তাও কথা বলে ব্লগ থেকে তুলেছি, মানে ঘ্যান 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 করার পর ফাইনালি ব্লগ থেকে তুলেছি যে আচ্ছা ঠিক আছে অ্যানিভার্সারি ফাইন, তুলি, আবার একটু পরে ঝগড়া করবো। কোনোরকম এসে দেখি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। তো জাস্ট কেক টেক কাটলাম, আর অলরেডি রাত হয়ে গেছে প্রচণ্ড। এখন যাবো হচ্ছে কোথাও আমরা ডিনার করতে। আজকে আমরা যাবো হচ্ছে রিকের ফুল ফ্যামিলি, মানে আমি, রিকের মা, বাবা আর রিক, 4 জন মিলে এখন আমরা যাবো হচ্ছে ডিনার করতে। তো চলো এখন আগে বেরানো যাক। তারপর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে ডিনার করতে। যেমনটা বললাম, আমি, রিক আর ওর মা বাবা। আর এখানে এসে আমরা মোটামুটি অনেক কিছুই অর্ডার করেছিলাম। ফার্স্টে স্টার্টারে আমাদের জন্য চিকেন মালাই কাবাব ছিল। ওরা যেহেতু চিকেন খায় না তাই ওদের জন্য পনির মালাই কাবাব ছিল। দেন একটা স্পেশাল মাটনের আইটেম ছিল, আরেকটা মাটন কোরমা ছিল, বাটার নান ছিল আর বিরিয়ানি ছিল। আর সবাই মিলে আজকে বেশ সুন্দর করে, মানে এই বছরের অ্যানিভার্সারিটা একটু অন্যরকমভাবে ফ্যামিলির সাথে কাটালাম। আর যেটা বলছিলাম যে আমি ওকে বলছি, ভাই তুই আমাকে ছাড়া এত সুন্দর একটা কেক একা একা কী করে চুজ করলি, তোর পছন্দ তো ঘটিয়া। তখন বলছে তুমিও আমারই পছন্দ। তখন আমি আর কী বা বলবো, বললাম হ্যাঁ ওই একটা ক্ষেত্রেই পছন্দটা ভালো, বাকি সব গুয়ের মতো। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে চলে গেলাম বাড়ি।